যে এই মসজিদগুলো শুধু মক্তব জন্ম দেয় নাই, এই মসজিদগুলো ইউনিভার্সিটি জন্ম দিয়েছে। মসজিদ থেকে ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছে। আজও ইতিহাসের মধ্যে উল্লেখ আছে এই আল কারভিন ইউনিভার্সিটি বিশ্ব সভ্যতাকে সনদ প্রদান করা, সার্টিফিকেট প্রদান করা শিখিয়েছে। মসজিদের মধ্যে গিয়ে রাষ্ট্রপতির ভাষণ প্রদান করত, মসজিদের মধ্যে গিয়ে বায়াত গ্রহণ করত, চিফ জাস্টিস প্রধান বিচারপতির এজলাস হতো মসজিদের মধ্যে। প্রতিটা জামে মসজিদ সচিবালয়ের ভূমিকা পালন করেছে। আজকের আয়োজকদের পক্ষ থেকে আমাকে নির্দিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে, ইসলামী সমাজ গঠনে মাকতাবের ভূমিকা। আমি সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী সমাজ বিনির্মাণের আগে ব্যক্তি গঠন এবং ইসলামী মার্কাজগুলোকে জাগ্রত করা, জীবন্ত করা, এটি ইসলামী সমাজ বিনির্মাণের পূর্বশর্ত। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম নবুয়তের দায়িত্ব নিয়ে আগমনের পরে সর্বপ্রথম ব্যক্তি গঠন করেছেন এবং দ্বীনি মার্কাজগুলোকে জীবন্ত করেছেন, জীবন্ত রেখেছেন। ব্যক্তি গঠন এবং দ্বীনি মার্কাজের জীবন্তকরণের মধ্য দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণে সক্ষম হয়েছিলেন সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম। লম্বা ইতিহাস। মুসলমানরা যেখানে যেই দেশ বিজয় করেছে সেখানেই মুসলমানরা গিয়ে সর্বপ্রথম ব্যক্তি গঠনের কাজ শুরু করেছেন। আর ব্যক্তি গঠনের মার্কাজ হিসেবে তারা মসজিদকে প্রতিষ্ঠা করেছেন। ব্যক্তিকে রবের সাথে সম্পৃক্ত করা, মহান স্রষ্টার কিতাবের সাথে সম্পৃক্ত করার জন্যে মসজিদের পাশাপাশি অনিবার্যভাবে তারা মাকতাব প্রতিষ্ঠা করেছেন। যুগের পর যুগ, হাজার বছর ধরে এই মাকতাব আমাদের এই সমাজের বুনিয়াদি দ্বীনি শিক্ষা, ফরজে আইন ইলমে দ্বীন, সর্বসাধারণের দ্বীন এবং ঈমানের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। আমাদের এই বাংলাদেশের মধ্যে যখন মুঘল এবং সুলতানি শাসনামল ছিল তখন এই মাকতাব শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হতো। মাকতাব শিক্ষা ব্যবস্থা কোনো বিচ্ছিন্ন কোনো কিছু ছিল না, প্রতিটি মসজিদের অবিচ্ছেদ্য অংশ ছিল। মুসলিম সমাজ এবং সংস্কৃতির অন্যতম উপাদান ছিল এই মাকতাব। যে মাকতাব শিক্ষার মধ্য দিয়ে এই সমাজের শতভাগ মুসলিম প্রজন্মকে দ্বীন এবং ঈমানের শিক্ষা প্রদান করা হতো। হালাল এবং হারামের মাঝে পার্থক্য শেখানো হতো এবং ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য তাদেরকে বোঝানো হতো। ইসলামের সাথে পরিচয় ঘটানো হতো। কুফর এবং শিরিক বিদআত সম্পর্কে তাদেরকে সতর্ক করা হতো। মোহতারাম হাজিরিন, আমাদের হাজার বছরের এই ঐতিহ্যের মাকতাব যখন সমগ্র দুনিয়ার মধ্যে বিস্তার লাভ করে, পশ্চিমা শক্তি এবং ইসলাম বিদ্বেষী শক্তি তারা চিন্তা করে যে সমাজের মাত্র 2 থেকে 3% ওলামায়ে কেরাম, বাকি ওলামায়ে কেরামের আহ্বানে এই সমাজের লক্ষ লক্ষ মুসলমান সাড়া দেয়, তাদের আন্দোলনে শরিক হয়। রেশমি রুমাল আন্দোলন করে, ব্রিটিশ খেদাও আন্দোলন করে। এর মূল কারণটা কি? মূল কারণ হিসেবে তারা খুঁজে বের করলো এই মুসলিম ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে এমন একটি শিক্ষাধারার প্রচলন রয়েছে, এমন একটি ঐতিহ্যের শিক্ষা রয়েছে যেই ঐতিহ্যের শিক্ষা থেকে এই মুসলিম সন্তানকেও বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। মুসলমান সন্তান জন্মগ্রহণ করার পরে তাদেরকে মসজিদে পাঠানো হয়। মসজিদে গিয়ে তারা আল্লাহকে চিনে, তারা নবীকে চিনে। তারা মসজিদের মধ্যে গিয়ে প্রাথমিক কোরআনী শিক্ষা, হালাল হারামের শিক্ষা এবং দ্বীনের বুনিয়াদি এই শিক্ষা তারা গ্রহণ করে। এই বিষয়টা তাদের পর্যবেক্ষণে যখন এসেছে, তারা চিন্তা করলো যে এই মক্তব শিক্ষা বিলুপ্ত করতে হবে, এমন কিছু কার্যক্রম হাতে নিতে হবে যেই কার্যক্রমের মধ্য দিয়ে মসজিদে আমরা তালা লাগাবো না, কিন্তু মসজিদকে আমরা নিষ্প্রাণ করে দিব। এই প্রজন্মকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করে দিব, আগামী প্রজন্মকে দ্বীন এবং ঈমান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিব। 1837 সনে জার্মানির ফ্রেডরিক ফ্রোয়েবেলের মধ্য দিয়ে তারা কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার আবির্ভাব ঘটায়। পশ্চিমা দুনিয়া হয়ে সারা দুনিয়ার মধ্যে এই শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আমাদের মুসলিম দেশগুলোর মধ্যেও এই শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়ে। যে মুসলিম দেশগুলো এবং সমাজের সন্তানদের একটা কালচার ছিল যে মুসলমানের সন্তান সে হয়তো মাদ্রাসায় পড়বে, যদি স্কুলেও পড়ে তাহলে স্কুলে যাওয়ার আগে সে মসজিদে যাবে, সে মক্তবের শিক্ষাটা অর্জন করবে,
প্রাথমিক দিনই শিক্ষা অর্জন করার পরে সে দুনিয়াবী এবং জাগতিক শিক্ষা অর্জন করবে। সম্মানিত উপস্থিতি, এই প্রাইমারি শিক্ষার আধুনিককরণ এবং কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের এই মাকতাব শিক্ষার বিলুপ্তির এই প্রথা শুরু হয়। এভাবে চলতে থাকে দিনের পর দিন, আমাদের প্রজন্ম বঞ্চিত হতে থাকে দিন এবং ইসলামের শিক্ষা থেকে। বর্তমান সময়ে আমাদের এই বাংলাদেশের মধ্যে আমরা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি, তাহলে দেখব যে এই দেশের মধ্যে প্রায় 5 কোটি শিক্ষার্থী স্কুলে পড়াশোনা করছে। বর্তমান সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষা চলতেছে, যে এইচএসসি পরীক্ষার মধ্যে 12,70,000 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কিছুদিন পূর্বে এসএসসি পরীক্ষা গিয়েছে, যে এসএসসি পরীক্ষার মধ্যে 18,51,000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শুধু প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে প্রায় 2 কোটির মতো শিক্ষার্থী। মাদ্রাসার মধ্যে আমাদের সকল বোর্ড মিলিয়ে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা 50 থেকে 60 লক্ষের উপরে কখনো হবে না। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি, মাদ্রাসায় যারা দিন ইমান শিখছে, এর বাহিরে বৃহৎ একটি জনগোষ্ঠী, যেই জনগোষ্ঠী দিন এবং ইমানের শিক্ষা থেকে বঞ্চিত, যেই জনগোষ্ঠী ইর্তিদাদের আগ্রাসনে তারা তাদের ইমান হারার উপক্রম হয়ে বসেছে। আজকে আমাদের প্রজন্মের দিকে ধর্মহীনতার এক আগ্রাসন এর সয়লাব শুরু হয়েছে। আমাদের প্রজন্মের দিকে সেকুলারিজমের আগ্রাসন, ধর্মহীনতার আগ্রাসন, লিবারিজমের আগ্রাসন আমাদের প্রজন্মের মন মস্তিষ্ক থেকে দিন এবং ইমানের চেতনাকে তারা বিলুপ্ত করে দিচ্ছে। এই জন্যে আমাদের এই প্রজন্মের দিন এবং ইমান সুরক্ষা করা, মুসলিম প্রজন্মকে ইসলামের উপর টিকানো, এটা আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম তাদের পরবর্তী নেক্সট প্রজন্মকে দিন এবং ইমানের উপরে উঠানোর মেহনত করেছেন। তারা ইর্তিদাদের এই চ্যালেঞ্জকে মোকাবেলা করেছেন এবং প্রজন্মের ইমান গঠনের জন্য তারা চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দ্বীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম, ইয়াকুব এবং তার পরবর্তী সকল আম্বিয়া আলাইহিমুসসালাম তাদের প্রজন্মকে ওসিয়ত করেছিলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দ্বীন, হে আমার প্রজন্ম, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে, তোমাদের শরিয়া হিসেবে নির্বাচন করেছেন। সুতরাং দ্বীন এবং ইসলামকে তোমরা তোমাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করো, দ্বীন এবং ইসলামের উপরে প্রতিষ্ঠিত হও। মুহতারাম উলামায়ে কেরাম, আমাদেরকে আজকে এই শপথ গ্রহণ করতে হবে, এই চ্যালেঞ্জ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের সমাজের 98% এই স্কুলগামী শিক্ষার্থী, তারা যেভাবে স্রোতের মতো নাস্তিকতার দিকে অগ্রসর হচ্ছে, এই প্রজন্মকে যদি আমরা গঠন করতে ব্যর্থ হই, ইসলামী সমাজ গঠন করতে অনিবার্যভাবে আমরা ব্যর্থ হব। একটি সমাজ একটি প্রজন্মের মধ্য দিয়ে গঠন হয়। একটি প্রজন্ম যখন তাওহীদবাদী হয়ে যায়, তখন সমাজ তাওহীদবাদী সমাজে পরিণত হয়। একটি সমাজ যখন নাস্তিকতাকে গ্রহণ করে নেয়, তখন সেই সমাজ নাস্তিক্যবাদের সমাজ এবং আক্রায় পরিণত হয়। আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমরা আমাদের এই প্রজন্মের দ্বীন এবং ঈমানকে হেফাজত করব কিনা। আমাদের এই প্রজন্মের জন্যে আমরা আমাদের প্রতিটি মসজিদে মসজিদে মক্তব প্রতিষ্ঠা করে আমাদের মসজিদগুলোকে জীবন্ত করব কিনা। যদি আমরা আমাদের এই প্রজন্মকে গঠন করতে পারি, প্রজন্মের ঈমান আকীদা সুরক্ষা করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ সেই আপনাদের স্বপ্নের ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ইসলামী সমাজ কখনো আলেমদেরকে দিয়ে হয় না। ইসলামী সমাজ গোটা সমাজের সকল সদস্যের অংশগ্রহণের মধ্য দিয়ে ইসলামী সমাজ হয়। ইসলামী রাষ্ট্র হয়, রাষ্ট্রের সকল সদস্যের সমর্থনের মধ্য দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই জন্যে আমরা যেই সমাজ গঠনের স্বপ্ন দেখছি, সেই সমাজ গঠনের আগে আমাদের ব্যক্তি গঠন করতে হবে, প্রজন্ম গঠন করতে হবে। প্রজন্মের মন মস্তিষ্কের মধ্যে দ্বীন এবং ঈমানকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রজন্মের মন মস্তিষ্ক থেকে ইর্তিদাদ আর নাস্তিকতার বীজকে উপড়ে ফেলতে হবে। সম্মানিত ওলামায়ে কেরাম, যুগ যুগ ধরে আমাদের এই সালাফরা এই দায়িত্ব পালন করেছেন মক্তব শিক্ষার মধ্য দিয়ে। প্রজন্মের ঈমানের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল এই মক্তবগুলোর মধ্যে।
প্রজন্মের ইসলামের সাথে প্রথম পরিচয় ঘটেছিল মক্তবের মধ্য দিয়ে। আল্লাহ এবং রবকে, নবী এবং রসুলকে, দ্বীন এবং শরিয়াকে একজন মুসলিম শিশু সর্বপ্রথম এই মসজিদের মক্তবের মধ্যে গিয়ে সে এই দ্বীন এবং ঈমানি চেতনা অর্জন করেছে। আজকে আমাদের মক্তবগুলো বিলুপ্ত, শহর থেকে বিলুপ্ত, গ্রামাঞ্চল থেকে বিলুপ্ত, সব জায়গা থেকে আমাদের এই মক্তবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের এদেশের আধ্যাত্মিক রাহবার মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহের ঐতিহাসিক একটা বই আছে, যে বইয়ের নাম মসজিদ ও জীবন্ত মসজিদ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই বলেন যে আজকে আমরা আমাদের মসজিদগুলোকে জীবনহীন করে ফেলেছি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই বলেন মানুষের প্রতিটি বস্তু, প্রতিটি জিনিসের একটি জীবনী শক্তি থাকে। যখন জীবনী শক্তি চলে যায় তখন সে জীবনহীন হয়ে যায়। যখন তার মধ্যে উৎপাদনশীল ক্ষমতা চলে যায় তখন সে উৎপাদন অক্ষম হয়ে যায়। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই বলেন আমাদের এদেশের মসজিদের জীবনী শক্তি হলো এই মসজিদের মধ্যে জীবন্ত মক্তব। মসজিদের মধ্যে যদি কোরআন তেলাওয়াত থাকে, মক্তব প্রতিষ্ঠিত থাকে, জীবন্ত মক্তব প্রতিষ্ঠিত থাকে, তাহলে এই মসজিদগুলো জীবন্ত হবে। এই মসজিদগুলো মুসলমানের ঈমান আমলের এবং তাদের জীবন জগতের মার্কাজে পরিণত হবে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাই উলামায়ে কেরামের প্রতি উদাত্ত আহ্বান রেখেছেন যে সম্মানিত উলামায়ে কেরাম, এখনও সাধারণ মুসলমানরা আপনাদের ডাকে সাড়া দেয়, এখনও মুসলমানরা আপনাদের পিছনে নামাজ পড়ে, এখনও তারা আপনাদের পিছনে রুকু সিজদা করে, এখনও আপনাদের সাথে আমিন বলে বলে তারা অশ্রুসিক্ত কণ্ঠে রবকে স্মরণ করে। আপনারা জাগ্রত হন, মসজিদগুলোকে জীবন্ত করেন, মসজিদের মধ্যে জীবন্ত মাকতাব প্রতিষ্ঠা করেন। আর এই জীবন্ত মাকতাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের এই নতুন প্রজন্মকে দ্বীন এবং ইসলামের চেতনায় উজ্জীবিত করেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি ব্যর্থ হই আমাদের এই প্রজন্মকে ইসলামের ধাঁচে, ইসলামী চেতনায় সমৃদ্ধ করতে যদি ব্যর্থ হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের ঘটনা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। একটা প্রজন্মের মধ্যে যখন ইসলামী চেতনা শূন্য হয়ে যায় আর তাদের মধ্যে ইরতিদাদের চেতনা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাদের মধ্যে বদ্দিনী চেতনা প্রতিষ্ঠিত হয়ে যায়, যে চেতনা প্রতিষ্ঠা করার জন্য আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে প্রচেষ্টা চলছে। LGBTQ এখন সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। লিভ টুগেদার আমাদের এই প্রজন্মের তাদের একটা কালচারে পরিণত হয়েছে। আমাদের প্রজন্ম আজকে উন্মুক্ত চিন্তায় অভ্যস্ত হচ্ছে, নাস্তিকতার পথে অভ্যস্ত হচ্ছে। এই প্রজন্মকে যদি আমরা মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের দিলের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারি, এই প্রজন্ম আমাদের সাথে সেই মুআমালাই করবে যেই মুআমালাটা লূত আলাইহিস সালামের প্রজন্ম লূত আলাইহিস সালামের সাথে করেছিল। লূত আলাইহিস সালামের প্রজন্ম এক দফায় দাবি উঠিয়েছিল ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের প্রজন্ম বলেছিল যে আমাদের এক কথা এক দাবি, যেই ভূখণ্ডের মধ্যে সমকামীরা থাকে সেই ভূখণ্ডের মধ্যে পবিত্রকামীরা থাকতে পারবে না। আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, লূত এবং তার অনুসারীদেরকে এই ভূখণ্ড থেকে বের করে দাও। অপরাধ কি? অপরাধ হলো যে তারা আমাদের সমকামিতার বিরুদ্ধে, তারা আমাদের ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে, আধুনিক সভ্যতার নয়া ফিতনা LGBTQ এর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। সুতরাং একই ভূখণ্ডের মধ্যে পবিত্রকামী আর অপবিত্রকামী থাকতে পারে না। অপবিত্রকামীরা থাকবে, পবিত্রকামীদেরকে বের করে দাও। এই আওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, সংরক্ষণ করেছেন আমাদের শিক্ষার জন্যে, আমরা যেন কোনোভাবেই আমাদের এই প্রজন্মকে ঈমান হারা হতে না দেই। মুহতারাম হাজিরিন, এই জন্যে রাষ্ট্র গঠন, সমাজ বিনির্মাণ, এর আগের কাজ হলো আমাদের নিজেদের চেতনাকে সমৃদ্ধ করা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এর দায়িত্ব সচেতনতা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা। আমরা শুধু মাদ্রাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম দান করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম কেন দিয়েছেন সেটা বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম। উম্মার প্রতিটি সদস্যকে, উম্মার প্রতিটি সন্তানকে দ্বীন এবং ঈমানের উপরে প্রতিষ্ঠিত করার জন্য এই ইলমে নববী আমরা পেয়েছি।
ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাসালি ওয়া মাসালু মা বাআসানি আল্লাহু মিনাল হুদা কামাসালিল গাইস। আমি এবং আমার আনিত হেদায়েতের উদাহরণ হলো বৃষ্টির মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের সাথে তুলনা করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাগরের সাথে তুলনা করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান এবং জমিনের সাথে তুলনা করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন মেঘমালার সাথে। এর তাফসীর যদি আপনারা দেখেন তাহলে দেখবেন মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেগ, এই উম্মার প্রতি দরদ, এই দরদটা মেঘমালা ছিল। মেঘমালা যেমন কোনো সুনির্দিষ্ট জায়গা, দেশ, শ্রেণীর জন্য খাস নয়। মেঘমালা যেমন মুসলমানদের উপরে বর্ষিত হয়, অমুসলিমদের উপরে বর্ষিত হয়। মেঘমালা যেমন মাদ্রাসার উপরে বর্ষিত হয়, স্কুলের উপরেও বর্ষিত হয়, মসজিদের উপরেও বর্ষিত হয়, মন্দিরের উপরেও বর্ষিত হয়। আমি এবং আমার রেখে যাওয়া এই আমানত যারা গ্রহণ করবে তাদেরকে মেঘমালার মতো হতে হবে। তাদেরকে হতে হবে মাসালি ও মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা ফাজালাজ জানাদিবু ওয়াজ-যুবাবু ইয়াকানা ফীহিন্না ওয়া আনা আখিদুম বিহুজাজিকুম ওয়া আনতুম তাতাফাল্লাতুনা মিন ইয়াদি। যে আমার উম্মতের একটা সদস্য জাহান্নামের দিকে অগ্রসর হবে আর আমি তাকে স্কুলের ছাত্র বলে ছেড়ে দেব, আমি তাকে ইউনিভার্সিটির ছাত্র বলে ছেড়ে দেব, আমি তাকে নাস্তিক বলে সরিয়ে দিব, আমার মাদ্রাসার বাহিরের সদস্য বলে তার প্রতি আমি ভ্রুক্ষেপহীন হয়ে পড়ব। এটা নববী চেতনা না, এবং এটা উলামায়ে উম্মতের চেতনা কখনো হতে পারে না। মোহতারাম উলামায়ে কেরাম, এই জন্যে আমরা আমাদের আকাবিরদের সেই বাণীগুলোই বলছি। সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহি বলছেন, সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের হাজার বছরের এই এলেম সাধনাকে যদি এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, আমাদের আকাবিরদের রেখে যাওয়া হাজার বছরের এই দ্বীনি চেতনাকে যদি এই উম্মার মধ্যে ছড়িয়ে দিতে চান, তাহলে আপনারা আপনাদের মসজিদগুলোকে জাগ্রত করুন। আপনারা জাগ্রত হন, মসজিদগুলোকে জীবন্ত করুন। এই মসজিদগুলো থেকে এই উম্মার দ্বীন এবং ঈমানের এই সুধা তাদের কাছে পৌঁছে দেন। এই মসজিদগুলোর মাধ্যমে আগামী প্রজন্মের মন মস্তিষ্কের মধ্যে দ্বীন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করুন। এই প্রজন্মকে ধর্মহীনতার পথ থেকে আপনারা এই মসজিদ ভিত্তিক মক্তবের মধ্য দিয়ে তাদেরকে বাঁচান। এই মুসলমান এবং মুসলমানের সন্তানদের জীবনের মার্কাজ হিসেবে মসজিদকে প্রতিষ্ঠা করুন। সম্মানিত উপস্থিতি, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহির গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছেন, এই মসজিদ অন্য জাতির, অন্য ধর্মের উপাসনালয়ের মতো নয়। মসজিদ হলো মুসলিম জাতির, মুসলিম সমাজের একটি জীবন্ত প্রতিষ্ঠান। জীবন্ত প্রতিষ্ঠানে কখনো তালা ঝুলে না। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যদি এই মসজিদ অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মের উপাসনালয়, পূজাগৃহের মতো শুধু শুকনো কাঠ আর ইট পাথর বালিতে পরিণত হয় আমাদের এই মসজিদগুলো, তাহলে অনিবার্যভাবে এই উম্মা পদস্খলিত হবে। এই মসজিদগুলো জীবনহীন হয়ে পড়বে, এই উম্মা নির্জীব হবে। এই উম্মাকে জীবন্ত করার জন্যে, এই উম্মাকে জাগ্রত করার জন্যে আপনারা মসজিদগুলোকে জাগ্রত করেন। মসজিদগুলোকে আপনারা অন্য ধর্মাবলম্বী তাদের পূজাগৃহের মতো, তাদের চার্জার প্রেগোড়ার মতো নামাজের পরে আপনারা তালাবদ্ধ করে দিবেন না। নামাজ হয় 2 ঘন্টা সারাদিনের আমল, বাকি 22 ঘন্টা এই মসজিদকে আবাদ করা, মসজিদকে জীবন্ত করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন, কর্মসূচি গ্রহণ করুন। মোহতারাম উলামায়ে কেরাম, এই জন্যে আমরা একটি স্লোগান সারা দেশের মধ্যে দিচ্ছি যে আজকে মসজিদের কমিটি আছে, মসজিদের কমিটির ধ্যান ধারণা চেতনা আমাদেরকে পরিবর্তন করতে হবে। মসজিদ কমিটির ধ্যান ধারণা কি? ইমাম সাহেব চাঁদা করবে আর মসজিদ কমিটি শুধু টাইলস লাগাবে আর বিল্ডিং বাড়াবে আর এসি লাগাবে। মোহতারাম হাজিরিন, এটা কখনো মুসলিম ইতিহাসের গর্ব এবং উজ্জ্বল কোনো ইতিহাস ছিল না। মসজিদ তো হলো ওই জিনিস যে মসজিদ জীবন্ত থাকবে। এই জন্যে আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি গ্রামে গ্রামে আমাদের লাজনাতু ইহয়াইল মাসাজিদ ওয়াল মাকাতিব নামে আমরা একটি সংগঠন গড়ে তোলার জন্য আমরা সকল উলামায়ে কেরামকে আহ্বান করছি। এটার কোনো সেন্ট্রাল কোনো প্রোগ্রাম না, এটা প্রত্যেক এলাকা ভিত্তিক প্রোগ্রাম। প্রত্যেক মসজিদের ইমাম, প্রত্যেক এলাকার ওয়ার্ডের দায়িত্বশীল ইমাম, প্রত্যেক থানা এবং জেলার ইমাম যারা আছেন, আপনারা একটা লাজনা গড়ে তোলেন, আপনারা একটা সংগঠন গড়ে তোলেন, যেই সংগঠনের নাম হবে লাজনাতু ইহয়াইল মাসাজিদ ওয়াল মাকাতিব।
মসজিদ এবং মক্তবকে জীবন্তকারী সংগঠন। নাম কি হবে? লাজনাতু ইহয়াইল মাসাজিদ ওয়াল মাকাতিব, মসজিদ এবং মক্তব জীবন্তকারী সংগঠন। আমরা এই মসজিদকে জীবন্ত করতে হলে আমাদের এই মক্তব শিক্ষাটা অনিবার্যভাবে আমাদের এই মসজিদগুলোকে মক্তব আবার জীবন্ত করতে হবে, মক্তব আবার প্রতিষ্ঠিত করতে হবে। দেখেন বর্তমান বাংলাদেশের মধ্যে সরকারি হিসাব অনুযায়ী 3.5 লক্ষের উপরে মসজিদ আছে, বেসরকারি হিসাব অনুযায়ী প্রায় 4 লক্ষ মসজিদ আছে। আমাদের এক এক এলাকার ওলামায়ে কেরাম যদি জাগ্রত হয়ে যায়, এই করিমগঞ্জের মধ্যে 600-র উপরে মসজিদ আছে, যার মধ্যে 500 মসজিদ খুব নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। আমরা তো শুধু প্রোগ্রাম করি, আর খ্রিস্টানরা ইসলাম বিদ্বেষী যারা তারা কর্মসূচি গ্রহণ করে। আমরা প্রোগ্রাম করে তৃপ্ত হই, তারা কখনো প্রোগ্রাম করে না, ব্যানার নিয়ে দাঁড়ায় না, কিছুতেই মিছিলে বের হয়ে যায় না, নীরবে নিবৃতে ইসলামের এক একটা ইটকে তারা খসে খসে খুলে নিয়ে যায়। এই জন্যে মিছিল মিটিং সেটা আমরা করব, কিন্তু আমাদেরকে এই সমাজকে জাগ্রত করার জন্যে নীরব বিপ্লব শুরু করতে হবে। মসজিদগুলোকে জাগ্রত করতে হবে, মসজিদগুলোকে জীবন্ত করতে হবে। আগামী প্রজন্মের ঈমান আকীদা সুরক্ষার দুর্গ হিসেবে এই মসজিদকে গড়ে তুলতে হবে এবং মুসলমানদের জীবনের মার্কাজ হিসেবে এই মসজিদকে গড়ে তুলতে হবে। মুহতারাম উলামায়ে কেরাম, এই মসজিদের ইতিহাস তো হলো এই মুসলিম জাহানের মধ্যে যখন মসজিদগুলো, প্রতিটা জামে মসজিদ সচিবালয়ের ভূমিকা পালন করেছে। প্রতিটা জামে মসজিদ রাষ্ট্রের সবচেয়ে বড় প্রশাসনিক কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করেছে। এই মসজিদের ইতিহাস ছিল যে কোনো রাষ্ট্রপ্রধান যখন মুসলিম রাষ্ট্রপ্রধান, সে রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে গিয়ে রাষ্ট্রপতির ভাষণ প্রদান করত, মসজিদের মধ্যে গিয়ে বায়াত গ্রহণ করত, চিফ জাস্টিস প্রধান বিচারপতির এজলাস হতো মসজিদের মধ্যে, সামাজিক সকল কার্যক্রম মসজিদ থেকে পরিচালিত হতো। মসজিদ থেকে অর্থনৈতিক ব্যবস্থা, জাকাত এবং কেন্দ্রীয় ট্রেজারি মেনটেন করা হতো মসজিদ থেকে। মসজিদ থেকে সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো হতো। লম্বা ইতিহাস। আমরা তো আজকে মক্তব ছেড়েছি, আমাদের আজকে কষ্ট এবং পরিতাপ লাগে যখন আমরা সেই ইতিহাসগুলো পাই যে এই মসজিদগুলো শুধু মক্তব জন্ম দেয় নাই, এই মসজিদগুলো ইউনিভার্সিটি জন্ম দিয়েছে। পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম ডিগ্রি কোনো ইউরোপিয়ান ইউনিভার্সিটি প্রদান করে নাই। পৃথিবীর ইতিহাসের মধ্যে ডিগ্রির প্রচলন চালু করেছে মরক্কোর আল কারভিন ইউনিভার্সিটি। যে আল কারভিন ইউনিভার্সিটি একটা মসজিদ থেকে যার যাত্রা শুরু হয়েছিল, মসজিদ থেকে ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছে। আজও ইতিহাসের মধ্যে উল্লেখ আছে এই আল কারভিন ইউনিভার্সিটি বিশ্ব সভ্যতাকে সনদ প্রদান করা, সার্টিফিকেট প্রদান করা শিখিয়েছে। আল আজহার ইউনিভার্সিটি মিশরের কায়রোর একটা মসজিদ থেকে শুরু হয়েছে। তিউনিসিয়ার আজ-জাইতুনা ইউনিভার্সিটি, যেটা আজ-জাইতুনা মসজিদ থেকে যে ইউনিভার্সিটির জন্ম হয়েছে। তার স্কুল মাকতাব, আপনার বাচ্চা সকালে স্কুলে গেলে বিকালে আমাদের মাকতাবে আসবে, বিকালে স্কুলে গেলে সকালের মাকতাবে আসবে। আপনার বাচ্চা যদি সকালে স্কুলে যায়, বিকেল বেলায় যদি সে কোচিংয়ে যায়, আফটার মাগরিব আসবে। অর্থাৎ প্রতিটা মসজিদের মধ্যে 24 আওয়ার 24 ঘন্টা দ্বীনি শিক্ষার একটা কার্যক্রম চালু রাখতে হবে। আলহামদুলিল্লাহ, এই জন্যে আমরা আমাদের এই স্কুলগামী বাচ্চাদের জন্যে 1 ঘন্টার সিলেবাস তৈরি করেছি। এই সিলেবাসটা শুধু স্কুলগামী বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। এই 1 ঘন্টার সিলেবাসের মধ্য দিয়ে সে শুধু কোরআন শিখবে না, কোরআন, সুন্নাহ, ইসলামী আকীদা, ফিকহ, ইসলামী শিষ্টাচার, দ্বীনের বুনিয়াদী বিষয়গুলো শিখবে। এই বিষয়টা আপনি আপনার মসজিদের মধ্যে কিভাবে বাস্তবায়ন করবেন, এই বাস্তবায়নের জন্যে আমাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। 6 দিন ব্যাপী প্রশিক্ষণ। কেউ যদি এই 6 দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করে, তাহলে ইনশাল্লাহ আমরা বলতে পারি যে তার মসজিদের মধ্যে আমাদের সালাফদের সেই পরিভাষা জীবন্ত মাকতাব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রতি ইংরেজি মাসের শেষ সপ্তাহে আমাদের প্রশিক্ষণ হয়। এই মাসে ঢাকা এবং চাঁদপুরে অনুষ্ঠিত হবে, আগামী মাসে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে। যারা আপনারা আপনাদের মসজিদের মধ্যে এই প্রজন্ম গঠনের জন্যে মাকতাব প্রতিষ্ঠা করতে চান, ইমাম ওলামা পরিষদের মধ্য দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের এই মসজিদগুলোতে জীবন্ত মাকতাব প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ।